সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো ঘড়ির কাঁটায় এখন ঠিক 6:25 আর আজ হলো শুভ রাস পূর্ণিমা। তো আমার সকল বন্ধুদের জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো তোমাদের নিয়ে শুরু করে দিই আরও একটা নতুন ভ্লগ। আজকে জানো তো, মোটামুটি অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি, প্রায় ধরো 5:30। তারপরে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে উপরে ঠাকুর ঘর পরিষ্কার করে চলে এসেছি নিচে। আমার ঘরের বাসি বিছানাটাও তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো, জানলাটা খুলবো ভেবেও না খুললাম না। কেন বলো তো, মোটামুটি দেখছি না অতটা সকাল তো বাইরের দিক থেকে না কেমন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। তো সেই কারণে এইদিকে জানলাটা খুললাম না, বেলার দিক করে খুলে দেবো। তো সামনের দিকের জানলাটা খুলে দিলাম, কারণ ঘরটা পুরো না বদ্ধ হয়ে আছে, সেই জন্য একটা দিকের জানলা খুললাম আর এই দিকটা বেলার দিক করে খুলে দেবো। আর রাতের দিক করে না এখন একটা পাতলা চাদর লাগছে, জানো তো, মোটামুটি গাটা না শিরশির করছে। ফ্যান মোটামুটি চলছে এখনও ঘরে, ফ্যান বন্ধ হচ্ছে না। আর অনেকক্ষণ ফ্যান চলার পরে না গাটা কেমন একটা শিরশির করছে। তো সেই কারণে একটা করে চাদর প্রতিটা ঘরে দিয়ে রেখে দিয়েছি, কারণ কার কখন শীত করবে, ঘুম আসতে চাইবে না, সেই জন্য পাতলা চাদর একটা প্রত্যেকেই আমরা একটা একটা করে নিয়ে থাকি। তো দেখো, যতই কাজ থাক আমাকে এই কাজগুলো করতেই হবে, কারণ সামনে আমার দরজাটা খুললেই দেখতে পাবে সামনেই মাঠ। আর এখন এই যে শীতকাল পড়ছে, এখন তো প্রচুর ধুলো। সামনে দরজাটা যেই সকালে খুলবো দেখবো ওর ওপর একটা ধুলোর আস্তরণ পড়ে আছে। তো আজকে একটু তাড়াতাড়ি করে কাজ করে নিতে হবে, কারণ আমার পাশেই হচ্ছে নারায়ণ পুজো, মানে পাশের বাড়িতেই হচ্ছে নারায়ণ পুজো। তো আমাকে জানো তো বলেছে একটু জোগাড়টা করে দিতে। তো আজকে ভাবলাম সকালবেলায় উঠে স্নান টান সেরে নিয়ে আমি ঘরে পুজো করে নিয়ে তারপর যাব ওদের বাড়ি নারায়ণ পুজোর জোগাড় করতে। আর পুজোর জোগাড় আমি তো না করতে পারলাম না, তাই জন্য বললাম ঠিক আছে আমি সকাল সকাল উঠে কাজকর্ম করে নিয়ে যাব। এই মোটামুটি ওদের বাড়িতে ধরো ব্রাহ্মণ আসবে 9টা 9:30 নাগাদ। তো আমি যদি 7:30টার মধ্যে যাই তো মোটামুটি ভালোভাবেই জোগাড় করে নিতে পারবো। আসলে আমি তো একা জোগাড় করবো না, আমার সঙ্গে আরও অনেকেই থাকবে, ছর্দি থাকবে, বর্দি থাকবে, আমি থাকবো, 3জনে মিলে মোটামুটি জোগাড়টা কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমার ঘরের মোটামুটি ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে, সামনে সোফা টোফাগুলো ঝেড়ে নিয়েছি আর ঘরের ভিতরে মোটামুটি সমস্ত কিছুই ঝাড়াঝাড়ি হয়ে গেছে। তবে সবটা আমি আর ক্যামেরাবন্দি করতে পারলাম না, তো যতটুকু ক্যামেরাবন্দি করতে পারলাম ততটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি আছে, তাই ভাবছি সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করে মানে চটপট সেরে নেবো। কি বলো তো, আমারও না অনেক দিন থেকে মনের ইচ্ছা আমিও একটা বাড়িতে নারায়ণ পুজো দেবো, কিন্তু ওই যে একটা সময় সুযোগ হয়ে উঠছে না, বা অন্যদিকে অনেক রকম সমস্যা হয়ে যাচ্ছে। তো কিছু না কিছু সমস্যা হয়ে যাচ্ছে, জানো তো। কিছুদিন আগে সমস্ত কিছু ঠিক হয়েছিল নারায়ণ পুজো হবে বলে, তো কিছু কারণে হয়ে উঠতে পারিনি। ওই যে সময় না হলে কিছু হয় না, হয়তো এখনও সময় হয়নি পুজোটা দেওয়ার। তো যাই হোক, অনেক দিন থেকেই মনের ইচ্ছা নারায়ণ পুজো দেব, তো অবশ্যই দেব। দেখা যাক ইচ্ছা কবে আমার পূরণ হয়, ঈশ্বর কবে আমার মনের ইচ্ছা পূরণ করেন, কবেই নারায়ণ আমার উপরে। তবে আজকে একটা সুযোগ পেয়েছি যখন, হাতছাড়া করব না, জানো তো। যেই শুনেছি পুজোর জোগাড় করতে যাব বা পুজোটা হবে, অমনি আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে এটা আমি উপোস করেই পুষ্পাঞ্জলি দেব, মানে পুজোর জোগাড়টাও করবো আর পুষ্পাঞ্জলিটাও দেব। তো যেহেতু 9টা 9:30টার মধ্যে চলে আসবে, তো দেখা যাক। আমার তো কোনো অসুবিধাই হবে না, কারণ এর থেকেও অনেক বড় বড় উপোস আমি করেছি, তো আমার মোটামুটি কোনো অসুবিধা হবে না। তো আমি আজকে ওই পুষ্পাঞ্জলি দেব জোগাড় টোগাড়ের শেষে, আর ওই জন্য উপোসটাও করে আছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি পুরো বাড়িটাই ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে সামনের দিকটা একটু জল দিয়ে দিচ্ছি, কেন বলো তো, ওই যে ড্রেনটা পরিষ্কার করেছে, তো সকালে একবার জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু তারপরেও দেখছি ওই যে ড্রেনটা পরিষ্কার করেছে, ওখান দিয়ে না ড্রেনের জলটা ওপর দিয়ে পড়েছে আমার ওই যে স্ল্যাবটা রয়েছে তার উপরে। এবার কী হবে বলো তো, বাইরের দিক থেকে যখন কেউ ভিতরে ঢুকবে ওই জলটা পাড়িয়ে পাড়িয়ে ঢুকবে, এবার ওই জলটা সমস্ত নোংরা জলটা চলে আসবে আমার সিঁড়ির তলাটায়। তো যাই হোক, ওই জন্য আমি আর একবার করে ধুয়ে দিলাম। তো দেখো, স্নানটাও সারা হয়ে গেছে আর আমি চোখ করে নিয়েছি আমার ঘরের পুজোটা। দেখো আমার মা লক্ষ্মীকে। আর হ্যাঁ, অফ ক্যামেরাতে আমি আমার ঘরটাও পরিষ্কার করে মুছে নিয়েছি। তো দেখো, চলে এসেছি আমি ওদের বাড়িতে যেখানে পুজো হচ্ছে। তো দেখো, পুজোটা শুরু হয়ে গেছে, তার আগেই জোগাড়টা অবশ্য কমপ্লিট করে দিয়েছি। ओम दुर्गे दुर्गे रक्षणे स्वाहा। ओम
আর এই দেখো পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি। তবে এটা তো এইটুকু দেখলে, আমি না নারায়ণের সিন্নি খেতে অনেকটা ভালোবাসি, মানে খুব ভালোবাসি। সেই জন্য ছোটদি আমাকে আবার একটা প্লেটে করে 1 প্লেট ভর্তি করে সিন্নি দিয়েছে। যাই হোক, ওটা পরে খাওয়া যাবে। তো দেখো বাড়ি চলে এসে বসিয়ে দিলাম ভাত। আর এই দেখো কে এসেছে, চলে এসেছে লুচি সোনা। আসলে কি বলতো, যখন আমি জোগাড় করতে গেছিলাম তখনও ছিল, তো তখনই আসার জন্য ছটপট করছে, মানে খালি আমার মানে গায়ে চলে আসছে। এবার আমি তো ওখানে জোগাড় করছি, ঠাকুরের ফল টল কাটছি, তো ওইভাবে তো ওকে নেওয়া যাবে না। সে কুই কুই করেই যাচ্ছে। তো আমি বাড়ি না আসতে আসতেই দেখো ছুটতে চলে এসছে এখানে। তো দেখেছো আজকে কত দুষ্টু করছে। কি বলতো, আজকে না একটা ছোট জায়গায় করে ভাত বসিয়েছি। দেখলে তো একটা ছোট ডেচকিতে করে ভাত বসালাম। কেন বলো তো, আজকে তো আমি উপোস করেছি, মানে উপোস করে পুষ্পাঞ্জলিটা দিয়েছি, এখন প্রসাদ খেয়ে জল খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যেকালে পুজোই দিলাম, তাহলে আজকে আর ভাতটা খাবো না। তো সেই কারণে ভাবলাম আজকে একটুই ময়দা দিয়ে পরোটা করে খাবো। তো এই সব দেখে আমার মেয়ে বললো, মা আমিও ভাত খাবো না, আমিও ওই পরোটাই খাবো। তো সেই জন্য মনের বাপি একা ভাত খাবে, তাই জন্য ছোট একটা জায়গায় করে, বেকার অত বড় হাঁড়িটা নোংরা করে কোনো লাভ নেই। তো সেই জন্য ওই একটা ছোট ডেচকিতে করে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন দেখো লুচির দুষ্টুমি এখন তুঙ্গে। শুধু দেখো তোমরা কতটাই দুষ্টু হয়েছে, ও খালি কতটা দুষ্টু হয়েছে, দুষ্টুর চরম সীমায় পৌঁছে গেছে এখন লুচি। দেখি এদিকে দেখো, এই যে আচ্ছা সবাই, আচ্ছা ও বাবা, এবার আমার এইটা, আমার ম্যাক্সিটা দেখ, আমার কাফতানের দড়িটা ধরে টানছে দেখ, এবার আর কিছু পাইনি ও, দেখ ব্যাস 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 এটাই লাগবে ওর এখন। যা ছিঁড়ে দিল রে, যা রে ছিঁড়ে দিল, যা যা ছিঁড়ে দিল। দেখলে কতটা দুষ্টু হয়েছে, মানে প্রচণ্ড দুষ্টু। ওকে ধরে রাখা যায় না, মানে একজনে সামলানো যাবে না ওকে সামলানোর জন্য দুজন লাগবে, এত দুষ্টু আর এত দুরন্ত। তো দেখো এদিকে ভাত ডাল মনের বাপির সমস্ত কিছুই তৈরি করে দিলাম। একদিকে ভাত হচ্ছিল আর একদিকে ডাল বসিয়েছিলাম। আর কি করব, হালকা ওই নিরামিষ, মানে যেহেতু আজকে এমনিও শুক্রবার আর এমনিও পূর্ণিমা, তো সেই জন্য ভাবলাম নিরামিষই করি। তো করে নিয়েছিলাম এদিকে ভাত ডাল, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর ভিন্ডি ভাজা। তারপর বসিয়ে দিয়েছিলাম আলু আর ফুলকপির তরকারি। আর এদিকে দেখো আমার আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, তো নামিয়ে নিলাম একটা পাত্রে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাস চিমনিটা পরিষ্কার করে নেবো আর আনুষঙ্গিক রান্নার বাসনগুলো মেজে নেবো। তো মেজে নিলেই মোটামুটি আমার সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদের একটা লাইক না আমার কাছে, মানে আমাদের মতো এই যে নতুন ক্রিয়েটার যারা, তাদের কাছে না খুবই দামি, জানো তো। আমরা যে একটা যদি লাইক পাই, তাহলে মনে হয় না মনের উৎসাহটা আরও অনেকটা বেড়ে যায়, আরও অনেকটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখো মোটামুটি আমার এদিকে চিমনিটাও পরিষ্কার হয়ে গেছে। তো আজকে সকাল থেকে উঠে খুব ঝটপট করে কাজ করে নিয়েছি। তা মোটামুটি এখন বাজে 1টা। তো আমার 1টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে যা যা কাজ ছিল সংসারের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি 1টা নাগাদ খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, আমার তো ময়দা মাখাটাও কমপ্লিট, শুধু বাকি আছে পরোটাটা ভাজার। তো তরকারি তো এদিকে হয়ে গেছে। তো দেখো শুধুমাত্র পরোটাটা ভেজে নেবো আর আমরা লাঞ্চ খেতে বসে যাব। তো তোমাদের তো বললাম একটা লাইক অবশ্যই করো, একটা কমেন্ট করো। তো দেখো এই ছিল আমাদের আজকের লাঞ্চ। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।